আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কাঁচা কলার চামড়া বাটার একটা রেসিপি করে দেখাবো। কাঁচকলা দিয়ে আমি কাবাব বানিয়েছিলাম, তারপরে চামড়াগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা আমি ধুয়ে নিয়েছি, টুকরো করে কেটে নিয়েছি। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে চামড়াগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আঁচেটা সেদ্ধ করে নেব। পানি একদম শুকিয়ে ফেলবো, এরকমভাবে সেদ্ধ করব। সেদ্ধ করা হয়ে গেলে ঠান্ডা করে আমি এটা ব্লেন্ডারে মিহি পেস্ট তৈরি করে নিব। আপনারা চাইলে এটা পাটায় বেটে নিতে পারেন। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি এখানে 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম, আর মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হলে এখানে আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিব। এই রান্নাতে এত বেশি মশলার কোনো প্রয়োজন হয় না, সামান্য মশলাতে এটা অনেক মজা লাগে খেতে। তারপরে মশলাটা একটু ভাজা হয়ে গেলে 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে পেস্ট করে রাখা কাঁচকলার চামড়াটা দিয়ে দিলাম। দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো লবণ আর 2 চা চামচ নারকেল বাটা দিয়ে দিলাম। নারকেল বাটাটা অপশনাল, আপনারা যদি থাকে দিবেন, না থাকলে না দিলেও চলবে। এটা এমনিতেও খেতে অনেক মজা লাগে এই ভাজাটা। তারপরে মিশিয়ে নিয়েছি। নারকেলটা একটু 2 মিনিটের মতো কাঁচকলার চামড়ার সাথে একটু কষিয়ে নিয়েছি। যখন শুকনো শুকনো একটা ভাব চলে আসবে তখন আমি এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ। দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিয়ে এটা আমি রান্না করে নিব। তেমন কোনো মশলা আর লাগবে না, এটা এমনিতেই খেতে অনেক ভালো লাগে এই কাঁচকলার চামড়া বাটাটা। তারপরে রান্না প্রায় শেষ হয়ে এসেছে। শেষে আমি 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। এই যে এরকম হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন, কেমন হলো আমাকে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।